আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং রিটেন বেসড একটি ম্যাথ প্রবলেম সমাধান করব। যদিও এই জাতীয় ম্যাথ প্রবলেমগুলো মাঝে মাঝে বা কখনো কখনো এমসিকিউতেও এসে থাকতে পারে। তাহলে আসুন শুরু করা যাক। তো এখানে আপনারা প্রশ্নে দেখতে পাচ্ছেন এ বি অ্যান্ড সি এন্টার ইনটু এ পার্টনারশিপ উইথ এ টোটাল ইনভেস্টমেন্ট অফ টাকা 15,000। অর্থাৎ এখানে এ বি আর সি মিলে টোটাল ইনভেস্ট করছে 15,000 টাকা। এ ইনভেস্ট টাকা 3,000। এ হচ্ছে এই এ বি সি এর মধ্যে এ হচ্ছে 3,000 টাকা ইনভেস্ট করছে। বি এন্ড সি ইনভেস্ট ইন দ্য রেশিও 2:3। অর্থাৎ এখানে বি আর সি এর ইনভেস্টমেন্টের রেশিওটা বলেছি। তারা হচ্ছে 2:3 অনুপাতে ইনভেস্ট করে কে, বি আর সি। ফাইন্ড দ্য প্রফিট অফ সি, সি এর প্রফিট বের করতে বলছে। যদি ইফ দ্য অ্যানুয়াল প্রফিট ইজ টাকা 6,000। অ্যানুয়াল প্রফিট, এখানে অ্যানুয়াল প্রফিট মানে হচ্ছে, আপনারা খেয়াল রাখবেন, অ্যানুয়াল প্রফিট মানে হচ্ছে টোটাল প্রফিট। তো এখানে বলে দিয়েছে যদি অ্যানুয়াল প্রফিট 6,000 টাকা হয়। আচ্ছা, আমাদেরকে বের করতে বলছে সি এর প্রফিট কত, সি এর লাভ কত। ঠিক আছে, তাহলে আমরা, যদিও এটা দেখতে প্রশ্নটা কঠিন মনে হচ্ছে, অনেকে হয়তো প্রশ্ন দেখলে ঘাবড়ে যায়, কিন্তু আমরা এটা স্টেপ বাই স্টেপ সমাধান করব। আমার কাজ হচ্ছে কিভাবে সহজভাবে এটা সলভ করা যায়। এখানে প্রথম লাইনটা দেখুন কি বলেছে, এ বি এন্ড সি এন্টার ইনটু এ পার্টনারশিপ উইথ এ টোটাল ইনভেস্টমেন্ট অফ টাকা 15,000। আচ্ছা, এ বি আর সি মিলে টোটাল ইনভেস্ট করছে 15,000 টাকা। তাহলে আমি একটু সংক্ষেপে লিখি, টোটাল ইনভেস্টমেন্ট টিআই ইকুয়াল 15,000 টাকা। এ ইনভেস্ট টাকা 3,000। এই 15,000 টাকার মধ্যে, এই 15,000 টাকা হচ্ছে এ বি সি মিলে ইনভেস্ট করছে। এর মধ্যে এ ইনভেস্ট করছে হচ্ছে 3,000 টাকা। তাহলে এ করছে কত, 3,000 টাকা। এই 15,000 টাকার ভিতরে এ এর ইনভেস্টমেন্ট হচ্ছে 3,000 টাকা। তাহলে বাকি টাকাটা কারা ইনভেস্ট করছে, বি আর সি। তাহলে বি আর সি এর ইনভেস্টমেন্ট আমরা বের করব। সেটা কিভাবে, এই যে টোটাল ইনভেস্টমেন্ট থেকে এ এরটা বাদ দিব, 15,000 থেকে 3,000 বাদ দিব, তাহলে কত থাকে, 15,000 থেকে 3,000 বাদ দিলে আমি সরাসরি লিখে ফেলি 12,000 টাকা। এই 12,000 টাকাটা হচ্ছে বি আর সি, বি আর সি এর ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, একটু পরের লাইনে যাই, মানে পরের লাইনের দ্বিতীয় অংশে যাই। বি অ্যান্ড সি ইনভেস্ট ইন দ্য রেশিও 2:3। এই 2 অনুপাত হচ্ছে বি এর অনুপাত আর 3টা হচ্ছে সি এর অনুপাত। তাহলে টোটাল অনুপাত কত, 2 যোগ 3 সমান 5। আচ্ছা, তো আমরা এ এর ইনভেস্টমেন্টটা তো প্রশ্নে বলে দিয়েছে, সেটা হচ্ছে 3,000 টাকা। আর বি আর সি মিলে ইনভেস্ট করছে হলো 12,000 টাকা। আর বি আর সি এর রেশিওটা এখানে বলে দিয়েছে ইনভেস্টমেন্ট রেশিও 2:3। এই দুইটা যোগ করলে আমরা পেয়েছি 5। তাহলে আমরা বি এর ইনভেস্টমেন্ট বের করব। এ এর ইনভেস্টমেন্ট তো আমরা প্রশ্ন থেকেই পেলাম। এবার আমরা বি এর ইনভেস্টমেন্ট বের করব, সি এরটাও বের করব। তাহলে বি কত টাকা ইনভেস্ট করেছে, একটু খেয়াল করুন। বি এন্ড সি ইনভেস্ট ইন দ্য রেশিও 2:3। 2:3 এর মধ্যে বি এর অংশটা হচ্ছে এটা 2 অনুপাত। আর টোটাল কত, বি আর সি এর টোটাল রেশিও হচ্ছে 5। এই টোটাল 5 এর মধ্যে বি এর হচ্ছে 2। গুণ দিব কি দিয়ে, বি আর সি এর টোটাল ইনভেস্টমেন্ট কত, বি আর সি এর টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে এটা, যেটা আমরা ওই যে এ বি সি এর টোটাল ইনভেস্টমেন্ট থেকে এর ইনভেস্টমেন্ট বাদ দিয়ে পেয়েছি 12,000 গুণ 12,000। আচ্ছা, তাহলে এখানে আমরা গুণ করে কি পাবো, একটু এটা আমি রাফ করে নিই, তাহলে বের করতে সুবিধা হবে। 5 20 100, সরি,
5 দুগুণা 10, আমরা সহজভাবেই করি। 4 5 20, আর কত আছে তাহলে 2400। সরি, তাহলে 2400, 2 আর 2400 গুণ করলে 4800 টাকা। এটা হচ্ছে বি এর ইনভেস্টমেন্ট। বি 4800 টাকা ইনভেস্ট করেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা সি এর ইনভেস্টমেন্টটাও বের করব। সি কত টাকা ইনভেস্ট করছে। এই যে রেশিওর মধ্যে সি এর অংশ কোনটা, 3, আর টোটাল কত, 2 আর 3 5, আর বি আর সি মিলে কত টাকা ইনভেস্ট করেছিল, 12,000। এটা আমরা আগেই বের করেছি। 2400 আর 3 24 72, 7,200 টাকা। তাহলে বি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 4,800 টাকা, সি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 7,200 টাকা। এখন আপনারা এগুলো একটু ভিডিওটি পজ করে খাতায় তুলে নিন। যেহেতু আমার এখানে জায়গার সংকট, এগুলো আমাকে মুছে ফেলতে হবে। আপনারা একটু কষ্ট করে ভিডিওটি পজ করে এগুলো খাতায় উঠিয়ে নিন। আচ্ছা, তাহলে বি আর সি এর ইনভেস্টমেন্ট আমরা বের করেছি, আর এরটা কত ছিল একটু আমি লিখি। এ এর ইনভেস্টমেন্ট কত ছিল, 3,000 টাকা। তাহলে এ বি সি এই তিনটার ইনভেস্টমেন্টের রেশিও যদি আমরা বের করি, এ এর হচ্ছে 3,000, বি এর হচ্ছে 4,800, আর সি এর হচ্ছে 7,200। এটাকে আমার একটু ছোট করে নিতে হবে, 2টা করে শূন্য কেটে দিই। এখন আমরা কি দিয়ে ভাগ করতে পারি, মানে এমন একটা সংখ্যা চিন্তা করুন যেটা দিয়ে তিনটাকেই ভাগ যাবে। যদি আমরা 3 দিয়ে করি, 3 10 30, 3 16 48, 3 24 72। আর একটু ছোট করতে হবে, 2 দিয়ে করি, 5 দুগুণা 10, 8 দুগুণা 16, 12 দুগুণা 24। তাহলে এটা আমরা কি পেলাম, এ বি সি এর ইনভেস্টমেন্টের রেশিওটা। আচ্ছা, এবার আমি এদিকে এগুলো মুছে ফেলি। এই যে এ বি সি এর ইনভেস্টমেন্টের রেশিও। আচ্ছা, এখন এই তিনটা রেশিও আমি যোগ করব। তাহলে টোটাল রেশিও হচ্ছে কত, 8 5 13। আচ্ছা, 5 যোগ 8 যোগ 12, 8 5 13, 13 আর 12 হচ্ছে 25। আর আমার এখানে প্রশ্নে একটা তথ্য দিয়েছে একদম শেষ লাইনে, ইফ দ্য অ্যানুয়াল প্রফিট ইজ টাকা 6,000। এটা হচ্ছে আমার টোটাল প্রফিট। টোটাল প্রফিট হচ্ছে, সরি, টোটাল প্রফিট হচ্ছে আমার 6,000 টাকা। আমার চাইছে কি, প্রশ্নে আমার চেয়েছে সি এর প্রফিটটা আমাকে বের করতে হবে। আচ্ছা, সি এর প্রফিট আমি বের করব। আচ্ছা, এখানে আমার এই যে ইনভেস্টমেন্ট রেশিওতে সি এর অংশ কোনটা, এটা 12, সি এর অনুপাত হচ্ছে 12। আর টোটাল রেশিও কত, এই যে আমি বের করেছি 25, গুণ টোটাল প্রফিট, যেহেতু আমাকে প্রফিট বের করতে বলেছে, টোটাল প্রফিট কত, 6,000 টাকা। এই যে আমি এখানে লিখলাম টোটাল প্রফিট 6,000। এখন এটা আপনারা আশা করি কাটাকাটি করে বের করে নিতে পারবেন, তারপর আমি করে নিই। যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 5 25, এটাকে 5 দিয়ে ছোট করি, 5 12 60, আবার আমি ভাগ করতে হবে, 5 দুগুণা 10। আচ্ছা, এবার 240কে যদি 12 দিয়ে গুণ করি, আচ্ছা একটু আমি রাফ করে দেখি কত আসে।
240 12। তাহলে আমার অ্যান্সার আসতেছে 2880 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এটাই আমাদের হচ্ছে সি এর যে প্রফিট বের করতে বলেছে সেটা 2880 টাকা।